গ্রামের নাম মধুবন। সেখানে থাকতে এক কিশোর রাহাত। বয়স 15, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। গরিব পরিবারের ছেলে, বাবা খেতে কাজ করেন, মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান। রাহাত ছোট্টবেলা থেকেই পড়াশোনায় ভীষণ মনোযোগী, কিন্তু সন্ধ্যার পর সমস্যা হতো। বাড়িতে বিদ্যুৎ থাকতে না, কুপির আলোয় পড়াশোনা করা তার জন্য কষ্টকর ছিল। তবু সে হাল ছাড়েনি। একদিন গ্রামের স্কুলে শিক্ষক জিজ্ঞেস করলেন, রাহাত, বড় হয়ে কি হতে চাও? রাহাত উত্তর দিল, স্যার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, যেন গ্রামে সবাই বিদ্যুৎ পায়। শিক্ষকের চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন এই ছেলেটার ভেতরে আছে অদম্য শক্তি। দিন যেতে লাগল। রাহাত প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করত, দুপুরে স্কুলে যেত, আর রাতে কুপির ক্ষীণ আলোয় বই পড়ত। গ্রামে অনেকে বলতো, ওপরে কি হবে? আমাদের মতোই ক্ষেতমজুর হবে। কিন্তু রাহাত কখনো হতাশ হয়নি। একদিন শহর থেকে একটি প্রতিযোগিতার খবর এলো, বিজ্ঞান মেলা। রাহাত পুরনো ব্যাটারি, ভাঙা টর্চ লাইট আর কিছু তার জোগাড় করে বানিয়ে ফেলল ছোট্ট একটি সৌর বাতি। মেলায় যখন সে প্রদর্শন করল, সবাই অবাক হয়ে গেল। বিচারকেরা তাকে প্রথম স্থান দিলেন। পুরস্কার হিসেবে সে পেল একটি পূর্ণ বৃত্তি এবং পড়াশোনার সুযোগ শহরের বড় স্কুলে। বিদায়ের দিন রাহাত মায়ের হাত ধরে বলল, একদিন আমি ফিরে এসে এই গ্রামকে আলোয় ভরিয়ে দেব। মা চোখের জল মুছে হাসলেন। গ্রামের মানুষও সেই দিন প্রথম বুঝল, আলো শুধু বাতিতে নয়, মানুষের ভেতরও জ্বলে। শিক্ষা, অসুবিধা যতই আসুক, স্বপ্ন যদি সত্যি হয়, তাহলে কষ্টেই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। Goodbye.